আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার রেসিপি। আজ আমি নিয়ে এসেছি গরুর হাতে মাখানো গরুর গোস্ত রান্না করতে। আজ কীভাবে আমি হাতে মেখে গরুর গোস্ত রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে গরম মশলা কিছু নিয়ে নিয়েছি, এইগুলো আমি একটু তেলে গুঁড়ো করে নিয়ে নিব। এখানে নিয়েছি জিরা, নিয়েছি গোলমরিচ, এক টুকরো জয়িত্রী, 4-5টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ এবং বড় এলাচ 2টো, আর নিয়েছি এখানে জয়ফলের 4-5 ভাগের 1 ভাগ। এখন আমি এখানে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব থেতলে নেওয়া রসুন। আমি সবসময় রসুন 4-5 কোয়া থেতলে দিই, কারণ এই থেতলে দেওয়া রসুনটার ফ্লেভার পুরা গোস্তর মধ্যে খুব ভালোভাবে যাবে এবং খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট, বড় টেবিল চামচের 2 চামচ। যেহেতু এখানে 1 কেজি গরুর গোস্ত আছে, তাই আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাম। এবারে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, আর ঝাল যার যার টেস্ট অনুযায়ী যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণেই ঝাল দিয়ে দিবেন। এবারে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। আমার চামচটা মরিচের চামচের থেকে এই চা চামচটা একটু ছোট, তো হলুদের গুঁড়া সবসময় একটু কম দিতে হয়, আমিও তাই করেছি। এবারে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। এবারে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমি ঘরে বানিয়েছি, আর পরে আমি যখন রান্নার মাঝামাঝিতে আমি যে গুঁড়ো করে নিব, এখন আমি সেই গুঁড়াটা তরকারির মাঝামাঝিতে বা তরকারি হয়ে আসলে তখন আমি দিয়ে দিব। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মেখে নিব। তার আগে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম এখানে 2 চা চামচ, লাগলে আমি আরও কম বেশি করে পরে দিয়ে দিব দেখে নিয়ে। এখন এই উপকরণগুলো সবগুলো মাংসের সাথে খুব ভালো করে আমি মেখে নিব। আর এই হাতে মাখানো গোস্ত, হাতে মাখানো মাছ, মাংস যাই রান্না করেন, এটাকে খুব ভালো করে এই মাখতে হবে। যত বেশি ভালো করে মাখবেন, এটার মজাটা কিন্তু ততই বাড়বে। আমি আগে তেল দেওয়ার আগে যতটুকু পারবো আমি এটা খুব ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এভাবে মেখে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাতে করে কিন্তু আরও টেস্টি হবে। আর এটা মাখানোর উপরই ডিপেন্ড করে এই মাখানো মাংসের স্বাদ। আর এটা যখন আমি রান্না করব তখন খুব ভালোভাবে এই মশলা থেকে, পেঁয়াজ থেকে যে পানিটুকু উঠবে, ওই পানি দিয়েই আমি এটাকে রান্না করব। একদম শুকনা করে যখন কষানো হবে, তেল উঠে আসবে, তখন আমি পানি দেব। এর আগে কিন্তু আমি পানি দিব না। এবার আমি দিয়ে দিব ভেজিটেবল অয়েল। আমার আন্দাজ হয়ে গেছে, আপনারা আন্দাজ মতো তেল দিয়ে দিবেন। এবার আমি আরও ভালোভাবে তেলটা দিয়ে মেখে নিব। আরও ভালো করে এটা মেখে আমি চুলায় চড়িয়ে দিব, কারণ আমার সময় অল্প। আমি এই গোস্তটা রান্না করার পর রান্নাবান্না করে, ভাত রান্না করে তারপর আমি আবার শপে যাব, তাই আমার তাড়াহুড়ার কারণে আমি মাংসটা ম্যারিনেট করে রাখতে পারবো না। আমি এখনই এটা রান্না করে ফেলব। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় চড়িয়ে দিব। চুলায় আমি গোস্ত বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 2টো তেজপাতা আর 4-5 টুকরা দারুচিনি। আমি আগে দারুচিনি দেইনি, কারণ যখন আমি মাখাতাম তখন আমার হাতে ব্যথা লাগতো, তাই আমি এখন দিয়ে দিলাম। তো আমি একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দেওয়ার পর আরও পানি ছাড়বে। এই পানিটুকু আমি শুকিয়ে একদম ভালো করে কষাবো। কষাতে কষাতে তেল বের হলে তারপর আমি পানি দিব। তেলে নেওয়া মশলাগুলো আমি এখন গুঁড়ো করে নিচ্ছি। গরুর গোস্ত কষানো হয়ে এসেছে। আমি আরেকটু এভাবে নেড়ে নেড়ে পানিটা একেবারে শুকিয়ে ফেলবো, শুকিয়ে তারপর পানি দিব। তো
যথেষ্ট তেল উঠে এসেছে। গোস্ত কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পানি। দিয়ে দিলাম পানি। ভয়ের কিছু নাই, এটা যা ইয়োগর্টের গ্লাসটা ছিল আমি ওই গ্লাসটা দিয়ে দিলাম। আমি দুই কাপ পানি দিলাম। তরকারির এই ঝোলটা অনেকটা কমে এসেছে। এখন আমি দিয়ে দিব কেটে নেওয়া আলু। দিয়ে দিলাম আলু টুকরো করে। তৈরি হয়ে গেল আমার গরুর গোস্তের তরকারি তৈরি হয়ে গেছে। পরিবেশন করব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।